জানি যারা আমার রান্না বা রান্নার ভিডিও বা মাখার ভিডিও পছন্দ করো তারা অনেক রেগে আছো। কি করব বলো, এই গরমে অবস্থা খুবই খারাপ। অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল ছাগলের চর্বির ঘুগনি কিভাবে বানালাম সেটাই টপ করে দেখে নাও। রেসিপিটা পারলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, অসম্ভব সুন্দর হয়েছিল। এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। কাটাকাটি বাটাবাটি সেদ্ধ কড়াকড়ি যা যা ছিল আমি ভালোভাবে সবকে গুছিয়ে নিয়ে নিয়েছি নিজের সামনে। তারপরে আমি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দেবার পরে কিছুটা পরিমাণ চিনি এবং একটা তেজপাতা দিয়ে ভালোভাবে তেলটা গরম হয়ে যাবার পরে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ঠিক হালকা বাদামি হয়ে ভাজা হয়ে যাবার পরে আদা রসুনের যে বাটাটা ছিল বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম এবং আজকের সব কিছু আমি শিলনোড়া ভালোভাবে বেটেই করছি। তারপরে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবার পরে ভালোভাবে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেবার পরে যে আলুটা এবং চর্বিটা ছিল সেই চর্বিটা দিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কাও তার সাথে দিয়ে দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খুলে নেবার পরে যে সিদ্ধ করে রাখা মটর কলাইটা ছিল আমি কলাইটাও দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নেবার পরে প্রয়োজন মতো আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে যেটুকু রয়েছে সেদ্ধ হবার জন্য একটু অপেক্ষা করলাম। নামিয়ে নেবার আগে সানরাইসের গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল ছাগলের চর্বি দিয়ে ঘুগনি। তোমরা কারা কারা বাড়িতে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। অসম্ভব সুন্দর হয়। আর যারা যারা এখনও বানাওনি যাও তাড়াতাড়ি আমার রেসিপি দেখে বাড়িতে একবার বানিয়ে ফেলো। খুব সুন্দর হয় এবং সব কিছুর সাথে যায়, যেমন মুড়ি, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে। এই ছিল আমার রেসিপি, খুবই ভালো হয়েছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, বাই।